নমস্কার, আমি আরজি। আর আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যেই ঘটনাটি আপনাদের শোনাবো, এই ঘটনাটি অনেক দিন পর আমার সাথে শেয়ার করেছে পিটার। পিটারকে তো আপনারা চেনেনই, যারা প্রথম থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানবেন পিটার কে। আর যারা নতুন শুনছেন তাদেরকে একটু বলে রাখি, পিটার আমাদের অনেক পুরনো বন্ধু এবং পিটার এর আগেও অনেক ধরনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছিল। তো আমার পুরনো যেসব বন্ধুরা রয়েছেন তারা জানবেন যে পিটার বেশিরভাগই কিন্তু একটু বাইরের ঘটনাই দেয়। ওর অধিকাংশ মানুষ যারা ওর চেনা পরিচিত তারা বেশিরভাগই বাইরে থাকে, তো সেই কারণেই ও বেশিরভাগ ঘটনাগুলোই ওখান থেকেই কালেক্ট করে। তো আজকের এই ঘটনাটিও বাইরের ঘটনা এবং এই ঘটনাটি ঘটে 1962 সালে ইউএসের একটি কান্ট্রি সাইডে। এবং এই যে 1962 সালের ঘটনা, এটা বেশ পুরনো ঘটনা। তখনকার সময় কোনো জায়গায় অত উন্নত ছিল না যে বিভিন্ন জায়গায় গেলে পরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কিংবা কমপ্লেক্স সেই সব জিনিসগুলো দেখা যেত, কিংবা ওরকম ধরনের কমপ্লেক্স কিংবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এইসব জায়গাগুলো পাওয়া যেত, সেরকমটাও ছিল না। তো সেই কারণেই ওখানকার কান্ট্রি সাইডের যেসব মানুষরা ছিলেন তারা জীবিকা নির্বাহের জন্য কিছু ছোটোখাটো কাজ করতো তাদের ওই বাড়ির নিচে। ছোট ছোট কাঠের বাড়ি ছিল তখন, এবং তার নিচে তারা কার্পেন্টার জব করতো কিংবা বিভিন্ন ধরনের ফার্মিং করার যে সব সরঞ্জাম আইটেমসগুলো লাগে সেই সবে ছোটোখাটো ফ্যাক্টরি বিজনেস এগুলোই তারা করতেন। তো এই ঘটনাটি পিটার কোথা থেকে কালেক্ট করেছে সে ব্যাপারে ও কিছু বলেনি, শুধুও বলেছে ও এই ঘটনাটি যার কাছ থেকে শুনেছিল সে পিটারের খুবই চেনা পরিচিত। তো যাই হোক, আসি আসল ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে প্যাট্রিক। সবাই ওখানে ওকে প্যাট্রিক বলেই চিনত। আর এই প্যাট্রিকের বিজনেস ছিল একটু অন্য ধরনের। ও কফিন তৈরি করতো, মানে ক্যাসকেট যেটাকে বলে। তো ওরকম ধরনের বিজনেস ওই সব জায়গায় থাকলেও অনেক দূর দূর যেতে হতো। মানে এই একটা এরিয়া, ওখান থেকে আরও বেশ কিছুটা দূর গেলে সেখানে আরেকটা এরিয়া, এবং সেই এরিয়া ভাগ করা থাকতো এবং সেখানে এরকম ধরনের বিজনেস একজনই করতো। তো সেই কারণেই সেই মানুষটি ওখানে বেশ পপুলার ছিল। যেরকম প্যাট্রিক ছিল ওদের এরিয়ায় খুব পপুলার, মানে যে কেউ ওকে চিনত। তো ও এরকমই ছোটোখাটো কফিন বানাতো এবং কফিন যেখানে নিয়ে যাবে, যেখানে ডেলিভারি করবে সেখানে গিয়ে দিয়ে আসতো। এবং তখন আরেকটা জিনিস ছিল, যারা ফিউনারেল সার্ভিস করতো সেখানে তারা নিজেরাই ডেড বডিকে নিয়ে সেখানে ভালোভাবে সাজিয়ে যা যা নিয়ম আছে সেগুলো করে যেই ফ্যামিলি মেম্বারের ডেড বডি তাদের হাতে তারা হ্যান্ড ওভার করে দিত। এবং আরেকটা ব্যাপার হতো, যেখান থেকে কফিন কেনা হতো সেখানকার যিনি কার্পেন্টার ছিলেন, মানে যিনি শুধুই কফিন বানাতো, সেও অনেক সময় গিয়ে ফিউনারেল সার্ভিসে অপেক্ষা করতো এবং সেখানে যখন সব কাজকর্ম হয়ে যেত তখন তার কিছু কাজ করতে হতো। যেমন কফিনের মুখগুলো বন্ধ করতে হতো, সেগুলোকে পেরেক দিয়ে ভালো করে সিল টাইট করতে হতো। এরকম ধরনের বিভিন্ন কাজ থাকে যেগুলো কবর দেওয়ার আগে করতে হয়। তো এই কাজগুলো এই কার্পেন্টাররাও করতো এবং যারা ফিউনারেল সার্ভিস করতো তারা তো করতোই। এবং 1960-এর দশকে তখন অত উন্নত হয়নি সব কিছুই। আমি আগেই বলেছি যে ফিউনারেল সার্ভিস কোথায় কোথায় দেওয়া হবে, সেখান থেকে লোকেরা আসবে, এসে তারা সেখান থেকে ডেড বডি নেবে, সেটাকে ভালো করে সাজাবে। অত তখনকার মানুষরা পারতো না যেতে, যে কোথায় যাব না যাব, এত টেলিকম সার্ভিস এসব কিছুই তখন আসেনি। তো সেই কারণে যেখান থেকে কফিন ক্যাসকেট কেনা হতো সেই লোকটাকেই বলে দেওয়া হতো, তিনি ওই ক্যাসকেট নিয়ে ওই গ্রেভিয়ার্ডে যেতেন এবং সেখানে যখন গ্রেভ দেওয়া হবে তার আগে তার যা যা করতে হবে সে তখন ওখানে করে ওই গ্রেভ দিয়ে কিছু টাকা নিয়ে চলে আসতেন। তো এর জন্য একটা এক্সট্রা টাকা তাকে দেওয়া হতো। তো যাই হোক, এরকমই একদিন প্যাট্রিক ওর ওয়ার্কশপে কাজ করছে। একজন ভদ্রলোক আসেন এবং উনি ব্ল্যাক স্যুট টাই এসব পরে, মানে একদম পিওর জেন্টেলম্যান দেখেই বোঝা যাচ্ছিল। তো উনি আসে এবং প্যাট্রিককে বলে যে ওই দিনই বিকেলবেলা একটা ক্যাসকেট ওর এখান থেকে নেওয়া হবে, একটা কফিন, এবং যারা কফিনটা নিতে আসবে তারা হয়তো প্যাট্রিককে বলতে পারে যে গ্রেভিয়ার্ডে গিয়ে উপস্থিত থেকে তাদের কফিনটাকে বন্ধ করতে হবে, এরকম একটা ব্যাপারের জন্য। তো প্যাট্রিক যেন কোনোভাবেই সেখানে যেতে রাজি না হয়, যদি সে যায় তাহলে একটা বড়সড় কোনো প্রবলেম হবে। তো প্যাট্রিক জানতে চায় যে কী ধরনের সমস্যার কথা আপনি বলছেন, আর এটাই তার কাজ, তার যেতেই হবে, না যাওয়ার তো কোনো প্রশ্ন আসেই না। তো সেই ভদ্রলোক বারবার করে ওকে ওয়ার্নিং দেয় যে আমি তোমাকে শেষবারের মতো বলছি যে তুমি কিন্তু কোনোরকমভাবে যাবে না, যদি যাও ওই ফিউনারেল সার্ভিসে তাহলে কোনো একটা সমস্যার সম্মুখীন তুমি হবে। তো এই বলে ওই ভদ্রলোক বেরিয়ে যায়। তো যাই হোক, যথারীতি দুজন আসে বিকেলবেলা এবং প্যাট্রিকের কাছে একটি কফিন অর্ডার দেয় এবং প্যাট্রিককে জানায় যে এই গ্রেভটি কালকে দেওয়া হবে, এই ঠিকানা, এই গ্রেভিয়ার্ড, সেখানে যেন প্যাট্রিক এই কফিনটি নিয়ে চলে যায় এবং সে গিয়ে যেন ওখানে যা যা কাজকর্ম থাকে সেগুলো যেন করে দেয়। তো প্যাট্রিক কোনোভাবেই না করেনি, এটাই তার কাজ, এটাই তার বিজনেস।
তো প্যাট্রিক বলে সে ঠিক সময় চলে যাবে এবং যা যা করার সে সব করে দেবে, এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো সেই লোকগুলো কিছু টাকা অ্যাডভান্স দিয়ে চলে যায়। তো যাই হোক, পরদিন যেই সময় যেই গ্রেভিয়ার্ডে যেতে হবে সেখানে ওই ক্যাসকেট নিয়ে ওখানে পৌঁছয়। তো সেইখানে গিয়ে ও ক্যাসকেটটা নামায় এবং ওইখানে যে ছেলেগুলো ছিল ওদেরকে বলে যে এরম এরম জায়গা থেকে আমি এসেছি, কালকে একটা কফিন অর্ডার দেওয়া হয়েছিল, সেটা আমি নিয়ে এসেছি। এবং তারা বলে যে হ্যাঁ, আপনি ওয়েট করুন, যখন ফিউনারাল সার্ভিস কমপ্লিট হবে আপনাকে বলা হবে, আপনি গিয়ে ভালো করে কফিনটাকে সিল করে দেবেন। তো প্যাট্রিক এক জায়গায় বসে বসে ওয়েট করছে। তো হঠাৎ করে ও লক্ষ্য করছে কালকে যেই লোকটি ওকে গিয়ে বলে এসেছিল যে ও যেন কোনোভাবে এখানে ক্যাসকেট না দিতে আসে, ও যেন কোনোভাবে এই কাজগুলো না করে, যেই লোকটি ওকে বলেছিল সেই লোকটি ওর দিকে হেঁটে হেঁটে আসছে। মানে ভিতর দিকে সরু কোনো রাস্তা ছিল সেখান থেকে, গ্রেভিয়ার্ডের পাশে, সেখান থেকে তিনি হেঁটে হেঁটে আসছে ওর দিকেই। এবং যখন আসছে তখন ও ওর দিকে তাকায়, ভদ্রলোকের দিকে তাকায়, তাকিয়ে বলে যে কী ব্যাপার বলুন। তখন ওই ভদ্রলোক খুব অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে, আর কিছুই বলছে না, শুধু তাকিয়ে রয়েছে। তো যাই হোক, এরকম একটা দৃষ্টিভঙ্গি দেখে ও একটু বিরক্ত হয়। ও বলে যে আপনি এরকমভাবে কী দেখছেন আমার দিকে? তখনই ভদ্রলোক বলে যে তোমাকে কালকে কিন্তু আমি বলেছিলাম যে তুমি কিন্তু কোনোভাবেই এখানে আসবে না, আর এই কাজটা তুমি নেবে না, এটাও আমি তোমাকে বলেছিলাম। তখন প্যাট্রিক কিছু পাত্তাই দেয় না। প্যাট্রিক বলছে দেখুন, কালকেও আমি আপনাকে বলেছি, এখনও বলছি, আপনি কে আমি জানি না, কিন্তু আপনি কেন আমাকে এই কথাগুলো বলছেন? আপনি জানেন আমি একজন কার্পেন্টার, আর এটাই আমার কাজ, আমি কেনই বা না করবো? আর এরকম একজন কেউ এখানে মারা গেছে, তার এই ক্যাসকেট লক করা মানে সেটা তো একটা ভালো কাজ, এবং এইসব কাজগুলো করতে আমি ভালোই বাসি। তো ভদ্রলোক আর কিছু না বলে ভদ্রলোক পিছন ফিরে চলে যায়। তো যাই হোক, কিছুক্ষণ পর ওর ডাক পড়ে এবং গ্রেভিয়ার্ড যেখানে গ্রেভ দেওয়া হবে সেখানে ক্যাসকেটের মধ্যে ডেড বডি রাখা হয়েছে, এবং ওকে ডাকা হয় যে আপনি এবার আসুন, এসে ক্যাসকেটের মুখটা বন্ধ করে দিন, আপনাদের যা যাভাবে সিল করতে হয় সেগুলো করে দিন। তো ও যায়, ও গিয়ে ক্যাসকেট বন্ধ করা শুরু করে। বিভিন্নভাবে নিচে একটা শাটার থাকে, উপরে একটা শাটার থাকে, ওরকম শাটার দিয়ে দিয়ে বন্ধ করতে হয়। তো নিচের শাটার ও বন্ধ করে যখন উপরের শাটার বন্ধ করতে যাবে, মানে যেখানে মুখটা আর কি, যিনি মারা গেছেন তার মুখটা এখান থেকে দেখা যায়, ওইটা দেখে ওখানে মোটামুটি ওর হয়ে গেছে। যেই ভদ্রলোক কালকে ওকে বলে এসেছিল এবং যেই ভদ্রলোক কিছুক্ষণ আগে ওকে এসে বললো যে তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম, সেই ভদ্রলোকেরই ডেড বডি ওটা। তো এইটা দেখার পর ওর তো মানে পায়ের নিচের মাটি সরে গেছে, এবং ও ওখানে মানে ভিমড়ি খেয়ে পড়ে, এরকম একটা ব্যাপার। তো সবাই গিয়ে ধরে, বললো আর কী ব্যাপার, কী হচ্ছে? তো মোটামুটি ও কয়েক মিনিটের মধ্যেই ওখানে অজ্ঞান হয়ে যায়। এবং ওর যখন হুঁশ আসে, ও তখন দেখছে ও গ্রেভিয়ার্ডেরই একটি ঘরে শোয়া, অনেক লোকজন আশেপাশে রয়েছে। তখন সবাই জানতে চায় যে আপনার সাথে কি হয়েছে, আপনি কি অসুস্থ যে এরকমভাবে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন? তখন মানে প্যাট্রিক কিছু বলতে পারছে না। প্যাট্রিকের মাথায় শুধু এইটাই ঘুরছিল নাকি যে ওই ভদ্রলোক যে বলেছিল যে যদি তুমি ওখানে যাও তাহলে কিন্তু তুমি কোনো বড়সড় সমস্যার সম্মুখীন হবে, আর সেটাই ওর সাথে হলো। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর প্যাট্রিক এইসব কাজগুলো ছেড়ে দেয় এবং ও পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ে। এবং তারপরে পিটার যেটুকু জানিয়েছিল যে হয়তো ভদ্রলোক আর নেই, ভদ্রলোক হয়তো মারা গেছে, 1962 সালের ঘটনা। এবং সেই ভদ্রলোক মানে প্যাট্রিক, ওর মৃত্যু নাকি খুব অস্বাভাবিকভাবে হয়েছিল। ও অনেক সময় অনেক কিছু দেখতো এবং মাঝের মধ্যেই ওই ভদ্রলোককে দেখতো যে ভদ্রলোক ওকে বারণ করেছিল যে এইসব কাজগুলো তুমি করবে না। তো কিছু ক্ষেত্রে এই জিনিস ভালো হয়, আবার কিছু ক্ষেত্রে খারাপও হয়। ওই ভদ্রলোক কিভাবে মারা গেছিলেন, হয়তো ওনারও কোনো অপমৃত্যু হয়েছিল, সে কারণে উনি জানতো যে কোথা থেকে ক্যাসকেট নেওয়া হবে। এবং যদি সেই মানুষটি যায়, সে যদি গিয়ে সেই মানুষটিকে দেখে, সে হয়তো এমনিই ভয় পাবে, কারণ তার সামনে অশরীরভাবে তখন সেই মানুষটি উপস্থিত। তো যাই হোক, এসব অপমৃত্যু যেসব ঘটনাগুলো ঘটে সেগুলো অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে অনেক রূপ নিয়ে মানুষের সামনে আসে, এবং তারা এরকম মানুষের মাঝে মিশে থেকেই অনেক কিছু বার্তা দেওয়ার চেষ্টা করে, যেগুলো হয়তো মানুষেরা কোনো রকমভাবে বুঝতে পারে না। তো যাই হোক, সত্যি একটি রোমহর্ষক ঘটনা, এবং এরকম ঘটনা যাদের সাথে ঘটে তারাই একমাত্র জানে তাদের ওপর থেকে কি যায়। তো অনেক ধন্যবাদ পিটার এরকম একটি রোমহর্ষক ঘটনা দেওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের কাছেও যদি কোনো এরকম ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করুন, আমাদের মেল করুন, নিজেদের অডিও ফোনে রেকর্ড করে আমাদের পাঠান। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন।